তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে নার্সিংহোমের রানীর আত্মার শান্তির জন্য পুজোর আয়োজন করা হয়। তখন সেখানে তুর্য আসে আর আনিসাকে বলে, কি হচ্ছে এসব? এসব করার জন্য কি আমি পারমিশন দিয়েছি? এসব ভালো, ওর গলায় কেন পড়িয়েছিস? আমি একটা কথা বুঝতে পারছি না বউ আমার, তুই এসব কেন করছিস? এসব শ্রদ্ধা শান্তি করে কী লাভ? রানীকে কি ফেরত আনতে পারবি? এরপর পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় এবং সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে বলে একজন আজা রাখার জন্য। এদিকে জয় আনিসাকে বলে, তুই এর আগেও অনেকবার আমাকে হার্ট করেছিস। যাই হোক, আমাদের যে ইংরেজমেন্ট পার্টি প্ল্যান করেছে সেটাকে ক্যান্সেল করে দে। একথা শুনে চমকে যায়। না, তখন আনিসা বলে, জয় এসব নিয়ে এত কথা হলো আর এখন এভাবে বলছিস? এখন জয় বলে, হ্যাঁ, কারণ এখন আমি বুঝে গেছি মানুষ এই যে এই নেই, সুতরাং টাইম ইনভেস্ট করে কী লাভ? আমি তোকে বিয়ে করব, করবি? এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে, কাজ হয় বিয়ে করব, আমি তো এটাই চাই। এরপর সেখান থেকে চলে যায়। তখন অলোক সেন আনিশাকে ফোন করে বলে, ম্যাডাম আমরা পিকনিকে খুঁজে পাইনি। তখন আলিশা বলে, সামনের মাসে আমার বিয়ে, যে করে হোক পিকলুকে খুঁজে বের করো। এদিকে রিতম সুলুকলাকে বাড়িতে রাখার কথা বলে, কিন্তু সুলকা কিছুতেই রাজি হয় না। তখন সেখানে দুর্জয় আর আনিশা, সে দুর্বল ও কোনো আজা রাখা লাগবে না, দুই নির্ধারিত আনিসা নেবে। তখন জুয়ার মা বলে, আনিসা কিন্তু কেন? তখন সবাই বলে, ওমা, তুমি তো ওর সাথে আমার বিয়ে ঠিক করেছো। তখন আনিসা বলে, আন্টি আমি তন্ধিকে সামলাতে পারবো, আর একান্ত যদি সমস্যা হয় দুনিয়ার বড় হয়ে গেলে একটা ভালো বোর্ডিংয়ে রেখে আসবো। এখন শুনে চমকে যায়। সবাই তখন জল বলে বোর্ডিং স্কুল। মা বলে, আমি বেঁচে থাকতে আমার নাতনি কোনো বোর্ডিং স্কুলে যাবে না। তখন সেখানে আয়াত ছদ্মবেশে রানী আসে। তখন জয়ের মা বলে, তো নিজেই বাচ্চা বাচ্চা সামলালে কি করে? তখন রানী বলে, আমি পারবো। তখন মাধুরী বলে, তুমি মাথায় এতটা ঘোমটা রেখেছো কেন? তখন রানী বলে, আমার স্বামীর জন্য, যাতে কোনো পরপুরুষ আমাকে না দেখে। তখন আনিসা বলে, আইডি কার্ড আছে না হলেও বাড়িতে কাজ পাবে না। তো দর্শক, এই ছিল তোমাদের রানী ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।